আজে বাজে কথা শিখায়। এই জামাত শিবিরের এই অশিক্ষিত বর্বররা মানুষকে অন্ধকারের অতল গহ্বরে নিয়ে গেছে। ধর্ম ব্যবসায়ীরা এবং সব রাজনীতিবিদরাই ভণ্ড। ওই চোরের মতো চেহারা। ওটারে জুতা মারতে ওটারে লাইতে ওটা দাঁত ভেঙে ফেলো। সে বলে কি যে জামাতের মিটিংয়ে নাকি ফেরেশতারা গিয়েছে। ফেরেশতাদের আর কাম নাই। মানুষ সেজে জামাতের মিটিংয়ে যাবে। জামাত তো ইসলামের শত্রু। জমের হাতে ইসলাম, জামাতে ইসলাম। মাওলানা ভাসানী আরো ৬০-৭০ বছর আগে বলেছে আমাদের হাজীগঞ্জে জোনাবাড়ি ময়দানে মাঠে আমিও ছিলাম সেখানে। তিনি বলেছেন নীল নদের পানি যেমন নীল নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। জামাতে ইসলাম হলো ইসলামের শত্রু। আর বাংলার অশিক্ষিত মূর্খ বর্বরদেরকে ধোঁকা দিয়ে টাকা পয়সা দিয়ে গরিব এতিম পোলাপানদেরকে নিয়ে বোর্ডিংয়ে রাখে, রেখে ওদেরকে খাওয়ায়, লিল্লা বোর্ডিংয়ে রাখে, লেখাপড়া করায়, ব্রেইন ওয়াশ করায়। অবশেষে তাদেরকে জামাতের রোকন বানায়, হত্যাকারী বানায়, কিলার বানায়, সুইসাইড স্কোয়াড বানায়, সুইসাইডাল স্কোয়াড। কথা বোঝা গেছে? এইসব ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে হবে। রাজনীতিরও পবিত্র। ধর্ম যখন রাজনীতির সাথে মিশে, রাজনীতি যখন অপবিত্র হয়ে যায়, তদ্রূপভাবে রাজনীতি নোংরা করে ফেলেছে আমাদের এই পাক বাংলা ভারত উপমহাদেশে। এখন রাজনীতি হলো নোংরা ময়লা পানির মতো। এই রাজনীতির সাথে ধর্মকে মিশিয়ে ধর্মকে অপবিত্র করে ফেলা হয়েছে। ধর্ম পবিত্র জিনিস, রাজনীতিও পবিত্র জিনিস। কিন্তু রাজনীতিকে নোংরা করার পরে ধর্মকে অপবিত্র করে ফেলেছে। দুটোই অপবিত্র হয়ে গেছে। মানুষকে শিক্ষিত করা হোক, মানুষ শিক্ষিত হলেই এই অপবিত্র থেকে পাপ থেকে দূরে থাকতে পারবে। কারণ রাজনীতিবিদরা মিথ্যা কথা বলে 24 ঘন্টা। তাদের রাজনীতিতে তাদের নীতি হলো মিথ্যা কথা বলা, মানুষকে ধোঁকা দেয়া। কাজে আমি অনুরোধ করব ধর্মকে রাজনীতি থেকে দূরে রাখুন। ধর্ম এবং রাজনীতিকে এক করা যাবে না। শিখা, তোমাকে আমি অনুরোধ করছি তারেককে তুমি পিজি হাসপাতালে নিয়ে যাও। সেখানে ডক্টর দেলোয়ার হোসেন আছেন, আমার একজন নাতি, অত্যন্ত প্রিয় নাতি। সে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডক্টর দেলোয়ার হোসেন, অ্যাসোসিয়েট প্রফেসর, কিডনি ডিপার্টমেন্টের। তুমি দ্রুতভাবে তার কাছে নিয়ে যাও এবং সে তাকে ভর্তি করাবে যথাযোগ্য মর্যাদায়। আমি আবদুল্লাহকেও বলেছি, আশা করি আবদুল্লাহ এতক্ষণে তারেকের কাছে গিয়ে পৌঁছেছে। ওকে অ্যাম্বুলেন্সে করে পিজি হাসপাতালে নিয়ে যাও প্লিজ। এটা আমার একান্ত অনুরোধ। তা নাহলে ওকে বাঁচানো কঠিন হয়ে যাবে। নার্ভ সিস্টেম ড্যামেজ হয়ে যায় এতদিন পানি পান না করলে। অন্য কিছু যদি না খায়, 21 দিন মানুষ বাঁচতে পারে। আমি নিজে 1971 সালে গেরিলা প্রশিক্ষণের সময় গেরিলা ট্রেনিংয়ের সময় আমাদের 21 দিন না খেয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের মাঝে মধ্যে পানি পান করতে দেওয়া হয়েছে। পানি পান করতে না দিলে তোমার নার্ভ সিস্টেম ড্যামেজ হয়ে যাবে, ব্রেইন অকেজো হয়ে যাবে, তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যাবে এবং বেঁচে থাকলেও এই দেহ বিকল হয়ে যাবে। মস্তিষ্ক কাজ করবে না, নার্ভ সিস্টেম কাজ করবে না। দয়া করে এত সুন্দর স্বাস্থ্যবান একজন মেধাবী বিপ্লবীকে এইভাবে তোমরা ধ্বংস করে দিও না। তারেককে আমি অনেক ভালোবাসি। তারেক একজন সৎ ছেলে, ভালো ছেলে, কিন্তু তাকে মিসগাইড করছে কিছু কুচক্রী মহল। আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ওকে? প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা। আমি বঙ্গ পিতা শেপুদা।